আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটো কিভাবে সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি আপনাদেরকে 3টি পদ্ধতি দেখাবো টমেটো সারা বছর সংরক্ষণ করার। এরকম লাল লাল টমেটো কিন্তু সারা বছর পাওয়া যায় না, সেই জন্য টমেটোর যে সিজন সেই সিজনে কিন্তু অনেক টমেটো কিনে আপনারা এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি 3টা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে কোনো পদ্ধতিতে খুব সুন্দরভাবে সারা বছর জুড়ে টমেটো ফ্রোজেন করে নিয়ে খেতে পারবেন। এখানে আমি প্রায় 5 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। এই 5 কেজি টমেটোকে আমি আপনাদেরকে 3টি ওয়ে দেখাবো, যে ওয়েগুলোর মাধ্যমে আপনারা সংরক্ষণ করতে পারেন এবং বছর জুড়ে খেতে পারেন। একটা ঝুড়ির মধ্যে আমি প্রথমেই এর থেকে আমি 3 ভাগের 1 ভাগ টমেটো নিয়ে নিব। যেহেতু আমি 3টা পদ্ধতি দেখাবো তাই 3 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপর এই টমেটোগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে টমেটোগুলোকে আমি ধুয়ে এখানে আমি একটা পাতিলের মধ্যে পানি বসিয়েছি, আর এই পানিটা কিন্তু ফুটন্ত গরম, টকবকে গরম, হয়তো দেখা যাচ্ছে না। যখন পানিটা একদম ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা সেই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঠিক 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা খুলে তারপরে প্রায় 30 সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। টোটাল হচ্ছে 2 মিনিট। এই 2 মিনিট টমেটোটাকে গরম পানির ভাপে অল্প একটু সিদ্ধ করে নিতে হবে। এখানে পুরোপুরি সিদ্ধ হবেও না, যে দেখবেন, খেয়াল রাখবেন যাতে পুরো সিদ্ধ না হয়ে যায়। বেশি সময় ধরে রাখবেন না, একদমই সামান্য একটু ভাপ দিয়ে নেওয়া যাকে বলে। তো এবার আমি এই পানিটাকে ছেঁকে টমেটোগুলোকে নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছেন যে একদমই একটু হালকা সফট হয়েছে, খুব বেশি সফট কিন্তু হয়নি। বেশি সফট হলে তো ভেতরটা গলেই যাবে একেবারে। এবার আমি একটা ট্রের মধ্যে এই টমেটোগুলো নিয়ে নিচ্ছি। টমেটোগুলো নিয়ে আমি রুম টেম্পারেচারে আগে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে একদম পুরোপুরি বরফ করে নিব। আর এই ট্রের মধ্যে রেখে কিন্তু কাজটা করতে হবে। এবার এক এক করে টমেটোগুলোকে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি টোটালি ফ্রোজেন করে নিব। এবার চলে এসেছি দ্বিতীয় পদ্ধতিতে। তো এইখানে বাকি যে টমেটোগুলো ছিল আমি সবগুলোকে কিন্তু এরকম 4 পিস করে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর যেই মাছের শক্ত অংশটা থাকে সেই অংশটা কিন্তু ফেলে দিয়েছি। এরপর এই টমেটোগুলোকে আমি একটা পাতিলে সিদ্ধ করে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 চামচের মতন লবণ। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ টমেটো থেকে যথেষ্ট পানি বের হবে, আর এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ করতে হবে টমেটোটাকে। তো আমি সিদ্ধর জন্য বসিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং পানিটাও তাড়াতাড়ি বেরিয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, টমেটো কিন্তু আধা সেদ্ধ হয়েছে আর অনেকটা পানি বের হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় কিন্তু পানির পরিমাণ অনেক বেড়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু একদম গলে গলে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দেখতেই পারছেন ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এর মধ্যে দানা থাকতে পারে বা টমেটোর একটু খোসা থাকতে পারে, সেগুলোকে ফেলে দিয়ে টমেটোর যে পিউরিটা থাকবে সেই পিউরিটাকে আমি চুলাতে একটু জাল করে নিব। তো এই পর্যায়ে কিন্তু একটু পানি পানি থাকবে, আর যখন পিউরিটা জাল হয়ে যাবে তখন দেখবেন হালকা কিছুটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে বাকি প্রসেসগুলো শেষ করতে করতে আমি এখানে আপনাদেরকে সেই ফ্রোজেন করা আস্ত টমেটোটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টমেটোটা পুরোপুরি আমি ফ্রোজেন করে নিয়েছি, একদম শক্ত হয়ে গেছে, বরফ হয়ে গেছে পুরো। এবারে এই বরফ টমেটোগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে রেখে দিব। বাটিতেও আপনারা রাখতে পারেন, তবে বাটিতে রাখলে ফ্রিজের জায়গা অনেক নষ্ট হয়, সেই জন্য এরকম একটা পলিথিনে করে আপনারা ফ্রিজে রেখে দিবেন। আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন।
এভাবে কিন্তু সারা বছর সংরক্ষণ করে আপনারা আস্ত টমেটো খেতে পারবেন। যখন প্রয়োজন হবে একটা দুইটা নামিয়ে রাখবেন, এরপরে কুচি করে কেটে বা যেভাবে আপনার প্রয়োজন হয় সেভাবে কেটে তরকারি বা যে কোনো কিছু রান্নায় দিয়ে দিতে পারবেন। তো বছর জুড়ে কিন্তু এরকম আস্ত টমেটো আপনারা এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই হচ্ছে একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার বাকি দুটো পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে কিন্তু আমি সুন্দর মতো পিউরিটাকে জাল করে নিয়ে এসেছি। আগে পানির পরিমাণ আর এখনের পানির পরিমাণ কিন্তু বুঝতেই পারছেন, আগে তরল যতটুকু ছিল এখন কিন্তু কিছুটা কমে এসেছে। এর কারণ হচ্ছে আমি চুলাতে একটু জাল করে নিয়েছি, যাতে এক্সট্রা যে পানি পানি একটা ভাব সেই ভাবটা যাতে না থাকে, একটু ঠিক হয়ে আসে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা কিন্তু একেবারেই পিওর কালার, এখানে কিন্তু কোনো ফুড কালার আমি অ্যাড করিনি। এখন এগুলো রাখার দুটো পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে আপনারা এখান থেকে সস বানিয়ে রাখতে পারেন, আর অন্যটা হচ্ছে এই পিউরিটাই আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর সস বানালেও চেষ্টা করবেন ডিপে রাখার জন্য, এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত সসটা ভালো থাকবে। তো এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এই পিউরিটা কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। এরকম একটা বাটি নেবেন, আর এই বাটির মধ্যে পিউরিটাকে ঢেলে তারপর সংরক্ষণ করতে হবে। আর এরকমভাবে কিন্তু বাটিটা পুরোপুরি ভরে ফেলা যাবে না, একটু কম কম ভরবেন, যাতে যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু এগুলো আরও ফুলে যায়। তো সেদিকটা লক্ষ্য রেখে একটু কম কম ভরতে হবে। তো এটাকে এবার আমি ফ্রিজে রেখে দিব। অলরেডি আমার ফ্রিজে রাখা ছিল, আমি আপনাদেরকে এখন সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি পিউরিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকম অনেক বানানো আছে, আর এগুলো কিন্তু বছর জুড়ে যে কোনো সময় আপনারা খেতে পারবেন। ফ্রিজ থেকে জাস্ট নামাবেন, নামানোর পরে ফ্যানের বাতাসে অথবা পানিতে দিয়ে একটু গলে গেলে আপনারা বটি বা ছুরি দিয়ে কেটে তারপরে রান্নায় ব্যবহার করতে পারেন। এই যে বাটিটা দেখাচ্ছে, এই বাটির মধ্যে কিন্তু আমি সস বানিয়ে রেখেছিলাম, আর বাটিটা পুরো ভরা ছিল, আমি অলরেডি শেষ করে ফেলেছি। এই সস আপনারা পাস্তা, নুডলস এইরকম যে কোনো ধরনের রান্নায় ব্যবহার করতে পারেন। আর পিউরিটা আপনারা তরকারি সহ আরও বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আবার আপনারা চাইলে সস পরেও বানাতে পারেন। এরকম যে আমি পিউরিটা বানিয়ে রেখে দিয়েছিলাম, ধরুন সসের যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে আমি পিউরির একটা বক্স বের করে সেটা দিয়েও কিন্তু চাইলে সস বানিয়ে আবারও রেখে দিতে পারবো। তো সবগুলো পদ্ধতি আমি আপনাদের সুন্দরভাবে বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তিনটা পদ্ধতি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তিনটা পদ্ধতির যে কোনোভাবেই আপনারা রাখতে পারেন, তবে চেষ্টা করবেন তিনভাবেই রাখার জন্য, তাহলে যখন যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু আপনারা খেতে পারবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।